আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে স্পোকেন প্যাটার্ন, তাই তো। স্পোকেন ইংলিশের আজকে আমরা শিখলাম যে কোনো একটি কাজ করার দরকার নেই এমন অর্থ বোঝাতে আমরা ইংলিশে কোন স্ট্রাকচার ব্যবহার করব, তাই তো। হ্যাঁ, তাহলে কোন স্ট্রাকচার ব্যবহার করব বলো তো? নো নিড টু প্লাস V1। নো নিড টু প্লাস V1 কি ব্যবহার করব? নো নিড টু প্লাস V1। ঠিক আছে, তাহলে কোনো একটি কাজ করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই বোঝাতে আমরা নো নিড টু প্লাস V1 এই ইংলিশের প্যাটার্নটা ইউজ করতে পারবো। চলো আমরা আরও এক্সাম্পল দেখি। যদি বলা হয় যাওয়ার কোনো দরকার নেই, কি হবে? নো নিড টু গো। এবার পার্সোনালি ধরছি, সবাই নয়, এবার তুমি বলো তো সেখানে যাওয়ার দরকার নেই, কি হবে? নো নিড টু গো দেয়ার। নো নিড টু গো দেয়ার। তারপরে সমাধিতা বলো তো যে মাছ কেনার কোনো দরকার নেই। নো নিড টু বাই ফিশ। নো নিড টু বাই ফিশ। এবার যদি বলি যে বাজার থেকে মাছ কেনার কোনো দরকার নেই, কি বলবে? নো নিড টু বাই ফিশ ফ্রম দ্য মার্কেট। দারুণ হয়েছে। তাহলে এই যে ইংলিশে কথা বলার যে প্রত্যেকটা একটা একটা করে প্যাটার্ন তোমরা ইংলিশে শিখছো, তো এই যে তোমাদেরকে আজকে শিখিয়ে দিলাম, এটা তো আর কখনো মুখস্থ করে বলছো না, কত সুন্দর ইংলিশটা নিজে থেকেই বেরিয়ে যাচ্ছে। কিভাবে বেরিয়ে যাচ্ছে? এই প্যাটার্নগুলো শিখছো বলে। তাহলে এই যে কেপি ইংলিশ টিউশন থেকে ইংলিশ প্যাটার্নগুলো শিখছো, সেটাতে তোমাদের খুব ভালো হচ্ছে, ইংলিশটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার সঙ্গে ইংলিশে বলার ক্ষমতাটা, ভয়টা কেটে যাচ্ছে। এবার তোমরা যখন ক্লাস 10 বা 11-এ উঠে যাবা, ইংলিশটা আর ভয় লাগবে না, ইংলিশ তোমাকে দেখে ভয় করবে একদিন, এটা 100% শিওর। আমার নাম কৌশিক পাল, আর আমি তোমাদেরকে বুঝিয়েই ছাড়বো, এটা চ্যালেঞ্জ, ঠিক আছে? আর গুলে খাওয়ানো হয় না পড়াশোনা, কিন্তু আমি এমন করে গুলে বেটে খাইয়ে দেবো, মিক্সার গ্রাইন্ডে ভরে রেখেছিলাম আগে গত রাত্রে, এবার তোমাদেরকে আজকে কি করে দিলাম, গুলে খাইয়ে দিলাম। চলো দেখবে, সবচাইতে তোমরা মনে করছে হয়তো ভিডিও যারা দেখছে তারা ভাবছে দূর থেকে যে তো এই কয়েকজনকেই হয়তো ধরছে, দূরে যারা আছে তারা পারছে না, ওরাও পারবে। চলুন আমরা আরও পরীক্ষা দেখে। দূরে যারা আছে, তাহলে এখানে আছে নীল ব্যানার্জি, নাকি? নীল ব্যানার্জি বলো তো, তোমাকে ধরছি। অপেক্ষা করার কোনো দরকার নেই, কি হবে? নো নিড টু ওয়েট। নো নিড টু ওয়েট। তোমরা যেহেতু দূরে আছো একটু জোরে বলবা, হ্যাঁ। তারপরে বলছি রান্না করার কোনো দরকার নেই। নো নিড টু কুক। নো নিড টু কুক। যদি বলা হয় তো আমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নেই। নো নিড টু থিংক অ্যাবাউট মাই ফিউচার। নো নিড টু থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? কারো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে আজকে আমরা স্পোকেন ইংলিশের এই প্যাটার্নটা শিখলাম যে নো নিড টু প্লাস V1। ঠিক আছে, চলো আজকে এত দূর পর্যন্তই, পরে আর একটা প্যাটার্ন আমরা শিখি।